আপনি কি একটা কথা ভেবে দেখেছেন যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, আপনার রিকমেন্ডেশন ঠিক আছে, কোনো ইস্যু আসেনি, কোনো ভিডিও মিউট হয়নি, তবুও কেন আপনার ভিডিওগুলো ভিউজ পাচ্ছে না, আগের মতো ভিউজ হচ্ছে না, অথবা একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, অথবা ফটোগুলোতেও ভিউজ আসছে না, নন ফলোয়ার্সদের কাছে সেরকম যাচ্ছে না, 20-25% অবধি যাচ্ছে, তার বেশি যাচ্ছে না, কেন হচ্ছে এরকম? এখানে নিশ্চয় কোনো কারণ আছে না, ফেসবুকের কোনো আপডেটের কারণে হচ্ছে, সেগুলো কিন্তু বুঝতে হবে। সেগুলো যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু সারা জীবন এভাবেই চলবে। বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে কেন হলো, এটার কি কোনো সমাধান আছে, সেটা বের করতে হবে। আর সেটা বের না করে যদি আমরা শুধু কাজ করেই যাই তাহলে তো হবে না, তাই না? কোনো সমাধান বের করতে হবে। দেখুন, আমি দেখেছি কয়েকটা এখানে বিশেষ কারণ থাকে। তার ভিতরে প্রথম যেটা কারণ সেটা হলো কোনো লাইভে গিয়ে 10টা-20টা গ্রুপে শেয়ার করছেন, অনেকেই করছেন, আবার আমার যারা ফলোয়ার্স তারা এই কাজ করে না, কিন্তু অনেকেই করে। 3টা কাজ করে, একটা হলো 10টা-20টা গ্রুপে শেয়ার, একটা হলো নিজের প্রোফাইলে 3-4 বার শেয়ার, আর একটা কাজ করে সেখানে যাদেরকে পিনে বসানো হয় তাদেরকে সবাইকে ঝড়ের গতিতে ফলো করে, হ্যাঁ ফলো করে তাদেরকে কমেন্ট করে আসে, আমি ফলো করলাম, ফলো ব্যাক করুন। তো এই যে কাজগুলো করলেন, আপনাকে কিন্তু একটা আলাদা ক্যাটাগরিতে ফেলে দেওয়া হলো। সেই লাইভে যারা যায় সবাই কিন্তু সেই একই ক্যাটাগরির মানুষ হয়ে গেল, কারণ ফেসবুক বুঝে নিল যে এটা একটা কোম্পানি, এটা একটা গ্রুপ, একটা গ্রুপের মানুষ। তো সেই গ্রুপে দেখবেন তাদের একটারও ভিডিও ভাইরাল হয় না, সেই গ্রুপে যারা থাকে তাদের একটাও ভিডিও ভাইরাল হয় না। কেননা ফেসবুক তাদেরকে চিনাক্ত করেছে, এরা শুধু লাইভে আসবে, লাইভ শেয়ার করবে, এখান থেকে ফুলের ভালোবাসা নেবে, এখান থেকে ফলোয়ার্স বাড়াবে, এটা এদের কাজ। এদের প্রোফাইলে কোনো কাজ নেই, প্রোফাইলে কোনো ভালো ভিডিও দেয় না, প্রোফাইলে সময় দেয় না। হ্যাঁ, তো এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, কারণ সবারই একটা সংগঠন থাকে, যেমন কৃষকদের সংগঠন আলাদা, শিক্ষকদের সংগঠন আলাদা, কোনো ইন্স্যুরেন্সের কোম্পানির এজেন্টদের একটা আলাদা ক্যাটাগরি থাকে, তাই না? তো আপনারা কোন ক্যাটাগরি সেটা ফেসবুক বুঝে নেবে। আপনি কি কোনো শিক্ষণীয় লাইভে যাচ্ছেন যেখানে কিছু শেখা যায়, না এমন কোনো লাইভে যাচ্ছেন যেখানে জোর করে আপনাকে কাজ করানো হয়? তারপর যেটা সেকেন্ড একটা জিনিস যেটা সবাই ইগনোর করে, সেটা হলো আপনার প্রোফাইলকে ইগনোর করছেন। আপনি তো টাইম টু টাইম পোস্ট করছেন হয়তো, কিন্তু আপনার এমন কোনো ছবি বা ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনি খবরই রাখেননি, আপনি জানেনই না যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনার একটা ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিটা দেখুন, সেই ভিডিওটা দেখুন, সেই একই ভিডিও বা একই ছবি বারবার প্রডিউস করার চেষ্টা করুন, কারণ ফেসবুক আপনাকে সেটার জন্য উপযুক্ত বলে ভেবে নিয়েছে। যেমন একটা স্কুলে 5 জন টিচার জয়েন করার পর সেই 5 জনকে আলাদা আলাদা সাবজেক্ট ভাগ করে দেওয়া হয়, আপনাকে ফেসবুক সেই সাবজেক্টের জন্য ভাগ করে দিয়েছে, আপনাকে সেই সাবজেক্টে কাজ করতে হবে। 3 নম্বর যেটা জিনিস আরও ভুল করে মানুষ, সেটা হলো তারা ভাবে ফলোয়ার্স বাড়লেই মনে হয় ভিউজ বাড়বে। না, আমার একটা পেজ আপনাদেরকে দেখাবো, সেখানে যেদিন আমি পেজটা খুলেছি সেদিনই ভিডিও ভাইরাল হয়েছে, তারপর প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার সেখানে 30 জনও ফলোয়ার্স নেই।